পতিত স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর গত ৮ আগস্ট গঠিত হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টেরিম সরকার। এরপর থেকে প্রতি মাসেই বেড়ে চলেছে রেমিটেন্স প্রবাহ। প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহ অব্যাহত রয়েছে চলতি অক্টোবর মাসেও। এ মাসের প্রথম ৫ দিনে প্রবাসীরা ৪২ কোটি ৫০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। সেই হিসেবে প্রতিদিন ঘরে রেমিটেন্স এসেছে প্রায় ৮ কোটি ডলার। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে চলতি মাসের প্রথম ৫ দিনে রেমিটেন্স এসেছে ৪২ কোটি ৪৭ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল ৩২ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ আগের বছরের একই সময়ের চেয়ে চলতি মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১০ কোটি ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, সেপ্টেম্বর শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ভালো ছিল। একই দ্বারা অব্যাহত থাকায় সদ্য সমাপ্ত এ মাসে ২৪০ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে। অক্টোবরের শুরুতে রেমিটেন্সের যে প্রবাহ রয়েছে তাতে ২৫০ কোটি ডলারের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৈধ পথে রেমিটেন্স আসার পেছনে সচেতনতা কাজ করছে। আবার বৈধ পথে ডলারের দর বৃদ্ধির হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসী যোদ্ধারা। এতে রেমিটেন্স আসার গতি বাড়ছে। শাসক হাসিনা ক্ষমতায় থাকাকালীন গত ২ বছরে বিদেশি মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে যাওয়া নিয়ে আলোচনা হয়। জুলাই আগস্ট বিপ্লবে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে পালানোর পর কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর রিজার্ভ বাড়বে বলে আশ্বাস দেন। গত আগস্টের পর সেপ্টেম্বর মাসেও প্রবাসী আয়ে বড় প্রবৃদ্ধি হয়েছিল। সেপ্টেম্বরে ব্যাংকিং চ্যানেলে ২৪০ কোটি ডলার রেমিটেন্স দেশে এসেছে। আগের বছরে একই মাসের তুলনায় যা ১০৭ কোটি ডলার বা ৮০.২২% বেশি। গত ২ মাসে ভালো প্রবৃদ্ধির কারণে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে রেমিটেন্স বেড়েছে ৩৩.৩৩%।